মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি। আর আমার এই নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম, তোমাদের সাথে নিয়ে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো সকালবেলা উঠেছি, সকাল 6টার থেকে উঠেছি। উঠে আমার ছোট্ট সংসারের কাজগুলো আমি করছি। তো সকালে উঠেই বাসন মেজে নিয়েছি, ঘর ঝাড়ু করে নিয়েছি। তো ওইটা গ্যাসটা মুছেছি না, তো ভুলেই গিয়েছিলাম। তো এখন আর কি গ্যাসটা পরিষ্কার করে মুছে, তো কিছু কিছু নোংরা ছিল আর কি টেবিলটাতে, তো ওটা ফেলে দিলাম। তো ওটাও আর কি ঝেড়ে ফেলিয়ে দিচ্ছি। তো সকালের সমস্ত বাসি কাজ শেষ হয়ে গেছে। এখন ব্রাশ করব, মুখ ধোবো, তারপরে চা করব, চা খাবো। তো মুখ ধুয়ে চলে গেলাম আমি। তো এখানে না এটা পাকা করার কথা হচ্ছে, এখন জানি না কি হয়। তো মিস্ত্রিকে বলছিলাম, তোমার দাদাভাইকে, যে মিস্ত্রিকে বললো যে কত বস্তা সিমেন্ট লাগবে না লাগবে, এটা না পাকা করতে লাগবে। কারণ কি বলো তো বন্ধুরা, এখানে না অনেক পোকা আছে, তোমরা তো জানোই। এখানে নাই, উড়ে উড়ে আর কি, উড়ে বলতেছি, সরি, ওই জায়গাটা ঠান্ডা না, তো ওখানটায় এসে আর কি আরাম করে পোকাগুলো। তো তোমরা আগের বার গরমে আমার ব্লগে তোমরা নিশ্চয়ই দেখছোই যে ওখানে পোকা, বেশিরভাগ পোকা এসে ওখানে এসে করে। আর পাথরগুলো এবড়ো খেবড়ো না, খুব ভয় লাগে আমার। তো ওর জন্য আর কি পাকা করার চেষ্টাটা করব, চেষ্টা করছি, এখন দেখি কি হয়। তো দেখছোই তো কত সুন্দর ফুলগুলো ফুটেছে। আর দেখো ক্যামেরাটা যে কই লাগিয়েছি না, মাথা ঘুরে যাচ্ছে, এত গরম কি বলবো। তো জলটা আর কি সকাল সকাল মুখ ধুয়ে বাসি কাজ কর্ম করে এখন একটু জলটা খেয়ে তারপরে এদিকে সোজা রান্নাঘরে চলে আসলাম, চা করব। তো রাত্রের না আমার কি বলবো, রাত্রের খাবার অনেক বেঁচে যাচ্ছে। তোমাদের দাদাভাই রোজা আছে বলে আমার এদিক ওদিক খাবার বেঁচেই যাচ্ছে। তো এভাবে করেই আর কি চলছে দিনকাল। এখন এদিকে আমি চাটা করে নেব আমার শ্বশুরের জন্য আর আমার জন্য। কারণ কি, তোমাদের দাদাভাই তো উপাস, জানোই, রোজা আর কি, উপাস বলছি। তো বাসন টাসনগুলো মেজে সব কাজকর্ম শেষ করে এখন পুচকু শোনার জন্য খাবার বানাবো। আমাদের ওদিকে চা বসিয়ে দিয়েছি। আর তোমাদের ওদিকে কেমন গরম বন্ধুরা? এখন তো সব জায়গায় গরম, কলকাতায় মনে হয় আরও বেশি গরম, আর এখানে বেশি গরম। কারণ কি বলো তো, এখানে যে আমরা যে জায়গায় আছি, কি বলবো, আমাদের ঘরের সামনে একটা গাছ নাই, পিছনেও আমাদের ঘরের পিছনেও একটা গাছ নাই। এত যে সে গরম লাগে, আর পাথরগুলো হিট হয়ে যায়। তো ওই হিট পাথর উপর দিয়ে আবারও হয় ভাব ওঠে গরমের। তো প্রচুর গরম এখানটায়। আর আমি বাড়ির থেকে দুধ নিয়ে এসেছিলাম, তো ওই দুধগুলাই এখনও পর্যন্ত আর কি চলছে। আর এত মোটা সর পড়ে না, কি বলবো। তো আমার সর খেতে খুবই ভালো লাগে, তোমাদের দাদাভাইকেও ভালো লাগে, কিন্তু বলছে এখন তো উপবাস আছে। তো আর কি আমি আর আমার শ্বশুর মিলে চা খাবো। তো শ্বশুরকে ডাকলাম, শ্বশুর বলছে পরে আসবো, মুখ হয় নাই এখনও। তো আমি বলছি ঠিক আছে, তাহলে আমি খেয়ে নিই। কারণ কি, খিদা পেয়েছে, সকালে উঠলে তো জানোই তোমরা সবাই, খিদাটা বেশি পায় আর কি। তো এগুলো সব এদিকে রেখে দিলাম। রেখে এখন পুচকুসোনার খাবারটা হালকা স্টিমে রেখে দিয়েছি, ওখানে হতে থাক। আর আমি এদিকে চাটা নিয়ে ডাইনিংয়ে রাখলাম জাস্ট। এদিকে পুচকুসোনা উঠে একদম হাজির হয়ে গেছে। তো এখন একটু ওকে আদর করব, আদর করে তারপরে আমি বিছানার থেকে ওকে নামিয়ে নেব। ওর মুখটা আর কি ফ্রেশ করতে লাগে, তো একটু আদর যত্ন করে সকাল সকাল, না হলে না কেমন খিটখিটে থাকে। তো ওরও খাবার রেডি করতে লাগবে, আর ওকেও যত্ন নিতে লাগবে। এখন আমার এখন একটু বেশি বড় হয়ে যাচ্ছে, তো ওর যত্নটা একটু আমার বেশি কেয়ার করতে লাগবে। আর খুব দুষ্টামি হয়ে যাচ্ছে, জানো তো। তো চা খাওয়া দাওয়া হয়ে গেল, এদিকে ডাইরেক্ট চলে আসলাম বিছানা করতে, বিছানা করব। আর এখন আমি ভয়েস দিচ্ছি না বন্ধুরা, ঘরে এত গরম লাগছে না, কি বলবো। কারণ কি, ফ্যানের হাওয়া এত জোরে ঘর শব্দ করে, ফ্যানের আওয়াজে আর কি কপিরাইট ক্লেম আসতে পারে দেখা ফ্যান বন্ধ করে আর কি আমি ভয়েসটা দিচ্ছি। আর পুচকুসোনা এখন ঘুমিয়ে আছে দেখে কোনো আওয়াজ পাচ্ছ না। তো এদিকে বিছানাটা করে নিলাম। আর এটা চাদরটা না সুতির না, জানো তো, তো খুব গরম লাগে। তো ওটা বেড কভারটা আর কি চেঞ্জ করব। তো ভাবছিলাম আজকে করার, তো আজকে আর করলাম না, বিছানাটা করিয়ে নিলাম। তো ভাবলাম কালকে করব। আর এদিকে পুচকুসোনার জামা কাপড় কয়েকটা ছিল, বাইরে বের করে দিলাম। আর এদিকে এখন ওকে খাওয়াবো, আমি ফ্রিজ থেকে বের করে নিলাম আর কয়েকটা বোতল রেখে দিলাম ফ্রিজে।
আর দেখো ও খাবার না একদম রুচি নেই, আর ও সাবুদানাটা একদমই খাচ্ছেই না। তো ওটা ফেলে দেবো সাবুদানাটা। আর ও ডান্স করছিল, দিদা মানে কীর্তন লাগিয়েছে, তো গান মানে ডান্স করছে। আর আমি না ম্যাগি খুঁজতেছি যে ওকে ম্যাগিটা বানিয়ে খাইয়ে দিতাম, কারণ কি ও সাবুদানাটা খেলো না, তারপরে তো ফেলিয়ে দিলাম। তো সাবুদানা নাকি মাদেরও খেলে অনেক ভালো। তো আমাকে দিদা পরে বললো, আমি দিদাকে বললাম যে দিদা আমি তো ওকে সাবুদানা খাওয়াচ্ছি এখন গরম দেখে। তো বললো কি তাহলে ভালো খাওয়া। তো আমি বললাম খাচ্ছে না। তো বললো তুই খাবি তাহলে ভালো, আমি ফেলে দিয়েছি, নেক্সট টাইম আমি খাবো। আর দেখো মা বেটা এদিকে ডান্স করছি, ডান্স করে করে রান্না করছি, ডাল বসাচ্ছি, কারণ কি ওকে তো ডাল লাগবেই, আমার ছেলেকে ডাল খাওয়াবো। তো ডাল রান্না করছি। আর সাবুদানা খেলো না, কিন্তু ও না ঘুমানোর জন্য কেমন ছটফট করছিল। তো ওকে এখন আমি তাড়াতাড়ি করে এদিকে রান্নাবাড়ি বসিয়ে আর কি ওকে খাইয়ে দিয়ে ঘুম পাঠিয়ে দেব। আর জানো তো বন্ধুরা, কালকে আমি একটা ব্লগ দিয়েছিলাম, তো ব্লগটাতে না আমার একদম কপিরাইট তো না একটা মানে স্টিক চলে এসেছিলো আর কি। তো ও ইউটিউব থেকে ওটা ডিলিট করে দিয়েছিল, কারণ জানি না কারণ কি, হয়তো মানে আমি ইউটিউবের খিলাফ চলে গিয়েছিলাম। তো ক্লিপটাও মানে ইউটিউবের মানে যে ইউটিউবের বিপরীত গিয়েছি, সেটার কারণ হচ্ছে যে পুচকুসোনা যে সাং করছিল না, ওটা ভিডিও দিয়ে দিয়েছিলাম মনে হচ্ছে ওর জন্য আর কি। তো ওখানে যেটা দেখানোর ছিল না ওটাও দেখিয়ে দিয়েছি, ওর জন্য মনে হচ্ছে কপিরাইট ক্লেম দিয়ে দিয়েছিল। আর এদিকে ওর বোতলটা একটু ওয়াশ করে নিলাম গরম জল করে আর কি। এদিকে আমি এখন ভাত বসিয়ে দেবো, এদিকে হতে থাক, পুচকুসোনার খাবারটাও রেডি করবো, ওকে খাওয়াবো। দেখো ও না খিদা পেয়েছিল, ওর জন্য না খুব মানে কান্না করছিল, খিদাও পেয়েছে প্লাস ওর ঘুম পেয়েছে। ওই দেখো ঘুমানোর জন্য কেমন ছটপট করছে। আর বাচ্চা কাঁদলে এতটা খারাপ লাগে না, খুব খারাপ লাগে খুব, আমার তো একদমই ভালো লাগে না। আমার এই ছোট্ট সংসারটাকে নিয়ে আমি যেভাবে করি কাজকর্ম, তা মানে টাইম টু টাইম আমি সব করে একদম পরিপাটি হয়ে থাকি, কিন্তু ওই যে কোনো সময় আমার অসুবিধা হয়ে যায় ছেলেকে নিয়ে আর কি। তখন ভাতের মাঠটা গেলে নেব, গেলে ঠেলে তারপরে ডালটাও সোমবার দিয়ে তো ডাল বসিয়েই দিয়েছিলাম একবারে, ওটা আর কি ডালটা করবো মানে কি বলে ডাল ঘুটনি দিব আর কি। আর এদিকে একটু জল বসিয়ে দিলাম, ওকে স্নান ধান করে দিয়েছি, কারণ কি তোমাদের আর স্নান করা দেখাবো না বলছিলাম, কালকে দেখি আমার যা অবস্থা হয়েছে, একদম ভিডিও মানে ডাউন করে দিয়েছে, ডিলিট করে দিয়েছে। তো ওটা সব ভিডিও ডিলিট করে দিয়েছি আমিও। তারপরে এখন এদিকে পুচকুসোনাকে স্নান ধান করিয়ে খাইয়ে দাইয়ে কানে ড্রপ দিয়ে, ওকে তো যত্ন নিতেই লাগে, কানে নাকে মানে ড্রপ দিয়ে, একটু সর্দি কাশি লেগেছে তো ড্রপ দিয়ে আর কি ওকে ঘুম পাঠিয়ে মশারি ঠসি টাঙিয়ে এদিকে আমি চলে আসলাম কাজ করতে। ওকে স্নান করিয়েছিলাম না, কোনো মানে উঠাই নেই জিনিসগুলো, ও প্রচুর কান্না করছিল, তো ওগুলো এখন উঠিয়ে এদিকে এখন আমি ডালটা কি বলে ঘাটনি দিব আর কি, ঘুটনি দিব, ডাল ঘুটনি দিয়ে ঘুটবো আর কি। তো ঘুটে রেখে এদিকে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে গ্যাসগুলো ভালো করে মুছবো। আর মুছে তরকারিটা না গরম করতে ভুলেই গিয়েছিলাম, তো তরকারি গরম করব আর কি। তো গ্যাসটা মুছে তারপরে তরকারিটা গরম করব। তো গরম করে নিচ্ছি একটু জল দিয়ে, আর একটু লবণ দিয়ে দিব। আর এগুলা কাজকর্ম করে ঘর দুয়ার মুছে চলে যাবো স্নান। তরকারি গরম করে আর কি বাসন আছে, বাসন টাসনগুলো মেজে নেব। গ্যাস ট্যাস তো মোছা হয়ে গিয়েছে, আস্তে আস্তে করে করছি, কারণ কি পুচকুসোনা ঘুমিয়ে আছে দেখে আমার অতটা চাপ নাই, তো আস্তে আস্তে করে নিচ্ছি। আর এখানে একটু জল পড়েছিল, ওগুলোও মুছে নিলাম। দেখো আর জল পড়ে থাকলে না মারও একটু পড়েছিল, ভাতের মার, তো আমার ভালো লাগে না, একদম কিতকিত লেগে যায় যেন। তো এগুলো এখন সব বাইরে বের করে বাসন টাসনগুলো মেজে নেব আর কি। মেজে কাপড় আছে, কাপড় ধুবো, স্নান করবো। আর নদীর জলটা না ঘোলা হয়ে যাচ্ছে, মানে বেশি একটু ভালো না। এখন ওই যে বৃষ্টির দিন চলে আসলো, আমাদের খুব কষ্টের দিন মানে চলে আসলো আর কি। আর মানে খুবই কষ্ট এখন হবে আমাদের জল টানাটানি করতে, জানো তো বন্ধুরা, তোমরা তো জানোই, তোমাদের কি বলবো, তোমরা তো আমার ব্লগ দেখোই। তো নদীর ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব। এখন দেখো কাপড়গুলো ধুতে যাব, কাপড়গুলো বের করে নিলাম, স্নানের জন্য কাপড় বের করতে হবে, তারপরে বেডশিট করে রেখে এখানে, তারপরে যাব আমি আর কি একবারে কাপড় ধুয়ে স্নান করে চলে আসব। তো কাপড় নিয়ে যাব। আর পুচকুসোনা এখনও ঘুমিয়ে আছে, কি করবো, ওকে ঘুম পাতিয়ে রেখে গেলাম নদীতে। তো দেখো কাপড়টা রাখতে না রাখতে কাপড়টা আবারও পড়ে গেল। তো কাপড় মেলে আর কি চলে আসলাম।
কাপড় ধুয়ে এখন মেলবো, মেলে বলে চলে আসলাম যে কি আবল তাবল বলছে, গরম লাগছে আমার প্রচুর। তো আমার যার সাথে গল্প করছি আর কাপড় মেলছি। আর ফুলের টবগুলো এদিক ওদিক করে ঝুলছে। টব তো না, এটা মানে বোতল কেটে কেটে লাগিয়েছি আর কি। তো মানি প্ল্যান্টের গাছটাও গিয়েছিলাম না, খুব সুন্দর হয়েছে। ওটাকে আবার একটা চারা মানে ভালো করে ঘরের মধ্যে লাগাবো ভাবছি, কিন্তু এখন না, পুচকুসোনা বড় হবে তারপর। এখন তো ও বুঝে না, সব দুষ্টামি করে আর কি ফেলে দেয়। তো কাপড় মেলা হয়ে গেল, আমি জল ঠল এনে সব রেডি করে রেখে নিয়েছি। এখন আমি ডাইরেক্ট যাবো স্নান করতে। তো স্নান করে তারপরে তোমাদের সাথে পরে আরও কথা হচ্ছে। তো স্নান করে চলে আসলাম, দেখতেই পারছো। আর দেখো আমার নাইটিটা একটু ছিঁড়ে গিয়েছে, ওইটাই মানে টাইনা ছিঁড়ে একদম মাথার মধ্যে পেঁচিয়ে রেখে দিয়েছি। আর এত হাওয়া ঝড় আসবে না, কি বলবো। তো দেখো এদিকে সব রেডি করে নিচ্ছি, স্নান টান করে যে আসলাম, সবেগুলো এখানে রেখে দেবো। তো ওখানে রেখে দিলাম। আর মানে এত ঝড় আসবে কি বলবো, একদম অন্ধকার করে নিয়েছে আকাশটা। তো এখন একটু স্কিনটা কেয়ার করে নিই, স্কিন তো কেয়ার করতেই লাগে, তোমরা জানোই। তো স্কিন কেয়ারও করে নিচ্ছি একটু। স্নান করে আমার ক্রিম না লাগালে না, ঠান্ডা হোক গরম হোক, আমার মনটা একদম ভালোই লাগে না, কেমন উস্কুস লাগে। তো একটু গলায় ঠলায় হাতে ঠাতেও লাগিয়ে নিলাম। আর এখন গামছাটা নিব। আমার মানে কি বলবো, আমার চুল যদি ভিজা থাকে না, আর চুলের জল যদি আমার গায়ে পড়ে, আমার একদম পিট লাগে, জানো না, আমার একদমই ভালো লাগে না। তো ওর জন্য আর কি গামছা দিয়ে এখন বেঁধে নিলাম, ওটা মেলে দিব। আর ক্রিম ভালো করে এদিকে রেখে একটু বিসলিন লাগিয়ে নেব, একটা টিপ লাগিয়ে নেব, কারণ কি মুখটা ভালো লাগে না, মানে টিপঠুপ না লাগে। আর কানেরটাও খুলে রেখে দিয়েছি, কারণ কি কানেরটা সোনার বারবার পড়ে যায়, মানে এটা ঢিলা হয়ে গেছে, আর পড়তেও ইচ্ছা করে না বারবার, পুচকুসোনার টানে ধরে। তো ওর জন্য খুলে রেখে দিয়েছি। আর এমনি কসমেটিকের যদি পরি তাহলে আমার কানের মধ্যে ঘাও হয়ে যায়, তো খুব মানে প্রবলেম। তো ওর জন্য কানটা খালিয়ে থাকে আমার, আগে পরতাম এখন পরি না আর কি কানের। তো দেখো টিপগুলো পরিয়ে নিলাম। আর এদিকে বৃষ্টি আসবে, খুব অন্ধকার করেছে, তো এটা আমি ঘরেই মেলে দিলাম আর কি। তো আকাশটা খুব অন্ধকার করেছে, কাপড় চোপড়গুলো আমি দেখিয়ে দিচ্ছি আর কি, মেলা হয়ে গেছে। দেখো কেমন হাওয়াটা ছাড়লো, দেখলা তো। এদিকে পুচকুসোনা ঘুমিয়ে আছে। তো জানলা দরজাগুলো সব এখন বন্ধ করে আর কি রেখে দেব। আর আমি এখন ভাত খাবো জানলা বন্ধ করে। পুচকুসোনা এখনও ঘুমিয়ে আছে, তো ও ঘুমাইছে দেখে আমি এতগুলো কাজ করতে পারলাম, না হলে আমার না কোনো কাজই করতে পারতাম না, কারণ কি ওকে দেখবো না আমি কাজ করব, খুব প্রবলেম হয়ে যায়। তো ওদিকে জানলা বন্ধ করে এখন আমি চলে আসলাম রান্নাঘরে ভাত খাবো। তো ভাতটা খেয়ে নিব তাড়াতাড়ি, খাওয়া দাওয়া করে আর কি। খাইতে খেতে না বন্ধুরা একদম বৃষ্টি চলে আসে, জানো তো। তো ওই হাতে তাড়াতাড়ি করে কাপড় উঠিয়ে নেব আর কি, কাপড় উঠিয়ে নেব, সেই ঝড় ছাড়ছে। আর আমাদের ঘর দিয়েও অনেক জল পড়েছে, তো তোমাদের সাথে শেয়ার করি নাই, অন্য ব্লগে অন্য দিন আরও বৃষ্টি আসলে তোমাদের সাথে আমি শেয়ার করব। খুব কষ্ট হয়, এখন ছোট বাচ্চা নিয়ে কী যে হবে। তো দেখো ভাতটা বের করে নিচ্ছি আর কি, ভাত তরকারি মাংস দিয়ে ভাত খাবো, একটু আচার নিয়ে নেব, কারণ কি আচার আমার ফেভারিট, মানে আমের আচার মা বানিয়েছিল, খুব টেস্ট হয়েছে। মা তো বানায়নি, সরি দিদি বানিয়েছিল এটা বাড়িতে। তো খাওয়া দাওয়াটা করে নেব। আর পুচকুসোনা যখন উঠবে তখন পুচকুসোনাকে খাওয়াবো। পুচকুসোনারও খাবার রেডি হয়েই আছে, ডাল ভাত আর কি। ও তো আর মাংস খেতে পারবে না, ওকে খাওয়াইও না আর কি। আর আমি একটু ডাল নিয়ে নেব, ডাল ভাত আর মাংস দিয়ে খাবো। তো চলো খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে সেরে নিই। আর একা একা না খেতে ইচ্ছাও করে না, তোমাদের দাদা ভাই নাই না, ভালো লাগে না একা একা ভাত খেতে, থাকলে দুজন মিলে গল্প করি আর খাই। আর দেখো তাড়াতাড়ি কাজ করলে যা হয়, এদিক ওদিক করতে করতে কিছু সরাইই নেই। দিদা ওটা টেকনিটা নিয়ে গেছিলো, দিদা টেকনিটা দিয়ে গেছে, তাও এখনও পর্যন্ত সরাই নেই, তো ওখানেই আছে। আর লবণ আমার মতো কে কে খাও বন্ধুরা ভাত খাওয়ার সময়, মানে খুবই কমই খাই, কিন্তু আমার লবণটা তাও একটু লাগেই। লবণ দিয়েছিলাম, একটু কম হয়ে গেছে। দেখো ভাত খেতে খেতে এত জোরে বৃষ্টি নেমে পড়েছে। ওদিকে দেখো আমার ভাইজাও কাপড় উঠাচ্ছে, এদিকে আমিও উঠাচ্ছি কাপড় তাড়াতাড়ি করে। তাড়াতাড়ি করে উঠাতে যেয়ে পুচকুসোনার মানে টাইটা পড়ে গেল আর কি।
তো এদিকে আর কি আমি রেখে দিয়েছিলাম কাপড়গুলো, তারপরে খাওয়া দাওয়া করে হাত ধুয়ে তারপরে আর কি কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। এগুলো মানে দেরি করে ধুইলাম না, ওর জন্য শুকালো না, আর নাই তো তাড়াতাড়ি ধুইলে না এগুলো এখনও এতক্ষণে শুকিয়ে যেত। কারণ কি আমাদের এখানে না প্রচুর রৌদ্র। তো পুচকুসোনার কাপড়গুলো আর আমার কাপড়টা মেলে দিলাম, নতুন এভাবে করে মেলে দিলাম। তো রাত্রে যতটুকু শুকিয়ে যাবে, তারপরে কালকে আবার রৌদ্রের মধ্যে দিয়ে দেবো। কারণ না শুকালে একদম মানে এক জায়গায় যদি ঢিপ করে রেখে দিই তো কাপড়গুলো একদম গন্ধও হয়ে যাবে। তো ওর জন্য আর কি তারটা ছিল দেখে মেলে দিয়ে দিলাম। আর ঘরের তারটা তো ছিল, তোমাদের দাদাভাই কী করে সেটা খুলে রেখে দিয়েছে। আর পুচকুসোনা এখনও ঘুমিয়ে আছে, আর এত ঝড় ছাড়ে না পুচকুসোনা ভয় পায়, প্রচুর ভয় পায়। তো ব্লগটা আমি এখানেই শেষ করব, বেশি বড় করছি না। ভালো থেকো, সুস্থ থাকো। কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আর নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে